মামলা হবে, অ্যারেস্ট হবে। কেন আপনি ডিসি কোথায়? ফ্যাক্টরিতে রেট দিতে হবে, ভিতরে ডাটা আছে, অস্ত্র আছে। ঠিক আছে স্যার, ভিতরে সন্ত্রাসী এনে রেখে দিচ্ছেন অস্ত্রপাতি সহ। ফাইজলামি না মিয়া, সাপের পাশ পা দেখছেন? ডিসি ডাক দাও। এমপি মহোদয় ডাকো। আমরা যাই না ভাই, ডাকো। হ্যাঁ ডাকো। এইটা কার গার্মেন্টস? গালদো ভাই না, এটা খুব অন্যায় হয়েছে। ওরা ডাকো, ওরা ডাকেন। ডাকেন আবুল কালাম আছে। ঢাকার বাইরে আপনারা কি? আমি ওনার সাথে আছি। আমি পার্টনার। আপনার নাম কি? কর্নেল জাকির। কর্নেল জাকির, আপনি এখানে যে সকালবেলায় মারধর করছেন কেন? মারলেন কেন আপনারা? আপনি কি চার্জ করছেন না? শুনতে চান? চার্জ করতেছেন আপনাকে। চার্জ করছি, এর আগে আপনাকে বলে গেছি। কেন আপনি মারবেন কেন আমার সরকারি লোক? হ্যাঁ, আমি কি মারতে পারি? অবশ্যই পারেন। কেন মারছেন আপনি? আপনি এখন হসপিটাল আছে, প্রতিটা লোক কমপ্লিট করে আছে। আমরা যদি ফুল নাই কি হবে? ভাবি, আপনার কি মনে হচ্ছে আমি মারতে? অবশ্যই মারছেন আপনি। আপনি বারবার কি নবী? এটা কিন্তু বড় ভাই ঠিক হলো না। আমি একটা কথা বলি, দাঁড়ান, এক মিনিট দাঁড়ান। আপনি আমাকে চিনেন? আমি সিটি কর্পোরেশনের প্রশাসক, উনি লোকাল এমপি। আপনাদের যদি কোনো কথা প্রয়োজন থাকতো, আপনারা সরাসরি কথা বলতে পারতেন। অবশ্যই বলেন না। দুই নাম্বার 2 শোনেন, নাম্বার 2 শোনেন। আপনাকে বলি, এমন কিছু হয়ে যান না যে যা ইচ্ছা তাই করবেন। নাম্বার এমন কিছু হয়ে যান না। আরে বাবারে, মারবো কেন? অবশ্যই মারবো কেন? মামলা হবে, অ্যারেস্ট হবে। মাইগ্রেটের অ্যারেস্ট হবে। একদম পুলিশে ডাক দাও। দেখো আমার লোকজন ডাকতাম, আমাদের লোকজনকে সরে না। সবাই নিয়ে আসা। মারছে, উষ্টাইছে, লাইটাইছে। আরেকটা পারবিন 2টা বুকো লাত্তি মারছে। তারপরে আরেকটাই যে 45 নাম্বার ওয়ার্ডের, এর নাম ছেড়েন না। হ্যাঁ, ওই জনি নামের ছেলেরে আত্মাল মুস্তা। হ্যাঁ, হ্যাঁ, মরার অবস্থা, এর চোখ মুখ
উষ্টাইছে লাইটাইছে মুরাইছে খালি পারাইছে রডটা বাইরাইছে ঘুষাইছে চোখের গোড়ায় তো রড না ইটলে আইছে সবকিছু করছে সব কিছু করছে অনেক অত্যাচার করছে আর আমগো লোকের আগে মার দিচ্ছে মহিলা ঘরে সব টর্চারিং করছে মার দিচ্ছে কোনো কিছু বাধ্য নেই বাইরের লোক আনছে ভাড়া করে আনছে গোপালপুরের লোক আনছে ভাড়া করে লোক নিয়ে আইছে আরিসপুর হ্যাঁ মহিলার গায়ে এটা আমগো পাবো হ্যাঁ হ্যাঁ এটা হাত করা এখানে বসে দেখো মনে করো সাড়ক বাড়ি দিতে আসছে না হ্যাঁ হ্যাঁ সাড়ক মনে করো বাড়ি আসছে না প্রথম ঘটনাটাই বলি একটা সারাইছে ভিডিও করতেছে হ্যাঁ একটা অফিসার আয়া আমগর গাড়ি ঘোড়া ময়লাটা ভিডিও করতেছে ভিডিও করাতে আমরা জিজ্ঞাসি যে ভিডিও করতেছেন কেন লাগে এই কথা কোয়াতেই নেই আমগর বড় স্যারের ধরিয়ে লাইছে ধরিয়ে লাইলে আমরা দৌড় বাড়ি যাইতে গেছি তখন লোকজন কইবেন থেকে ব্যক্তি হামলা দিয়ে আইছে না হলো 100 জন লোক আইছে কেউর হাতে কেউর হাতে আম দাও কেউর হাতে রড কেউর হাতে ওই গুলি কেউর হাতে পিস্তল এগুলা দিয়া আমগো লোকের পিঠির উপরে পিস্তল ধরছে তখন আমরা কি ঠিক থাকি আমরা গেছি তারে মারছে একটা মহিলা ভুলেও বাদ হয় নাই স্যার কিন্তু মার দিছে সবারই ছোট বড় সবারই মার দিছে আর 5-6 জন লোক আমগো হাসপাতালে ভর্তি একটা ছেলে কিন্তু দুর্ঘটনা মরার অবস্থা পরে তাকে কিন্তু ইট দিয়ে চোখের গুঁড়া ইট দিয়ে বাড়ি দিছে হ্যাঁ পুরা আগুন হয়ে গেছে ওরা 30 জন 15 জন খালি পারাইছে দুই জায়গায় পারাইছে পারানোর পরে তারপর উঠছে হ্যাঁ চোখের উপরে এই যে চোখের লাল গেছে মনির আছে না মনির ভিতরে এই যে মনির ভিতরে দুই সাইডে আপনার হাত পা দুটো নাই পুরো ফাটা লাগছে মাইরে হ্যাঁ বুকে আবার পিঠে পুরা পারাইছে চোখের আঘাত পুরা পারাইছে চোখের আঘাত বেশি পাইছে। হবিগঞ্জে এনসিপিকে আমরা মামলা করতে দেখেছিলাম, যদিও সেটা মামলায় পরিণত হয়েছে কিনা সেটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত না। তারা একটা পুলিশ ফাঁড়িতে গিয়ে লিখিত অভিযোগ দিয়েছিল। সেই ঘটনার পরে গতকালকে সিলেটে আবারও তারা 2 বার হামলার শিকার হলো, সার্জিসের গাড়ি ভাঙচুর করা হলো। সেই কাণ্ডের পরে আজকে হঠাৎ করে আবার হবিগঞ্জে কেন মানে এনসিপির নেতাদের বিরুদ্ধেই মামলা করা হলো, এবং সেটা ছিনতাই মামলা, মানে হত্যা চেষ্টা মামলা তো রয়েছেই, সাথে ছিনতাইয়ের অভিযোগও রয়েছে। কি ছিনতাই করেছেন? মোবাইল, টাকা পয়সা এগুলো ছিনতাই করেছেন, এবং সেই মামলার আসামি করা হয়েছে সার্জিস নাসিরউদ্দিন পাটোয়ারিদের। ব্যাপারটা বেশ জমে উঠেছে, খেলাটা বেশ জমে উঠেছে। মানে যে মুহূর্তে মাঠে একেবারে আওয়ামী লীগ নেই, সেই মুহূর্তে বিএনপির সঙ্গে এনসিপির এতটা তিক্ত সম্পর্ক তৈরি হবে, এটা কি কেউ আমরা প্রত্যাশা করেছিলাম? কদিন আগেও প্রত্যাশা করিনি, কিন্তু এটা কেন হচ্ছে সেই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে। সেখানে মূলত দায় দেওয়া হচ্ছে এনসিপির একাধিক নেতার লাগামহীন কথাবার্তা এবং শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা। তাতে তৃণমূল ক্ষেপে উঠেছে বিএনপির। চলুন একটু হবিগঞ্জে যাই, সেখানে কি মামলা দেয়া হলো, তার প্রেক্ষিতে সার্জিসরা কি বলছেন এটা বুঝে ওঠার চেষ্টা করি একটু। হবিগঞ্জে এবার মামলা করা হলো সার্জিস পাটোয়ারিদের বিরুদ্ধে, তাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, এবং সেই মামলায় বিএনপির মিছিলে হামলা, ছিনতাই, মারপিট, হত্যা চেষ্টা, বহু অভিযোগ করা হয়েছে। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে যেহেতু এনসিপি বিএনপি ছাত্রদলের বিরুদ্ধে মামলা করেছে, পাল্টা মামলা একটা দরকার। এই পাল্টা মামলা যেটা হলো, তার ফলে যেটা হবে সেটা হচ্ছে আগের মামলাটা অনেকটা হালকা হয়ে যাবে। এই পাল্টা মামলায় দুই পক্ষই চাইবে যে কেউই আর হয়রানির শিকার না হোক, দুই পক্ষই মামলা তুলে নেওয়ার ব্যাপারে সম্মত হবে। এরকম বাংলাদেশের রাজনীতি এটাই হয়। সাধারণত পাল্টাপাল্টি মামলা হলে এক ধরনের সমঝোতার চেষ্টা করা হয়।
সেই সমঝোতার উদ্যোগ কখনো কখনো পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়। কি ঘটল হবিগঞ্জে? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনাম আপনারা দেখে নিন। সেখানে বলা হচ্ছে নাসিরউদ্দিন ও সার্জিসের নামে থানায় ছিনতাইয়ের অভিযোগ। কি ছিনতাই করেছেন? মোবাইল, আইফোন ছিনতাই করেছেন। এই ব্যাপারে আবার নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে কার আইফোন আমরা ছিনতাই করলাম। তারেক রহমান তো আইফোন ব্যবহার করেন না, অন্য কি যেন একটা ফোন ব্যবহার করেন, ব্লুবেরি না কি, এভাবেই তিনি বলেছেন। যাই হোক, খেলাটা বেশ জমে উঠেছে। এ ব্যাপারে সার্জিসও কথা বলেছেন। আগে জেনে নিই যে ভিতরে কি হলো। এনসিপির পাটোয়ারি এবং সার্জিস সহ দলটির 9 নেতার নামে থানায় এই মামলা করা হয়েছে। গত গভীর রাতে জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হবিগঞ্জ সদর মডেল থানায় এই অভিযোগ দায়ের করেন। তিনি ওই 9 নেতার নামে হামলা এবং ছিনতাইয়ের অভিযোগ এনেছেন। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন 9 জনের বিরুদ্ধে লিখিত এই অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত এবং যাচাই বাছাই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। লিখিত অভিযোগে বাদী বলেন, গত 28 জুলাই কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, শোকসভা এবং আলোচনা অনুষ্ঠানে যাওয়ার সময় হবিগঞ্জ পৌরসভার কোট মসজিদের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় এনসিপির নেতাকর্মীদের একটি দল সেখানে এলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও পরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এনসিপির নেতাকর্মীরা লোহার রড, ইটের টুকরা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে ছাত্রদল নেতাকর্মীদের উপরে হামলা চালায়। অভিযোগে বলা হয়, এতে ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কের হোসেন ইমন সহ কয়েকজন আহত হন। এছাড়া কয়েকজনের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগও করা হয়েছে। এই অভিযোগ যখন করা হচ্ছে তখন আমরা দেখছি যে এটা নিয়ে সার্জিস আলম ফেসবুকে বেশ ক্ষোভ প্রকাশ করছেন এবং তিনি একটু ইতিহাসের দিকে ফিরে গেছেন। সার্জিস কি বলছেন তার ফেসবুক পোস্টটা একটু দেখে নিন। তিনি বলছেন যে আওয়ামী লীগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলা দিয়েছিল। গতকালকে হবিগঞ্জের সন্ত্রাসীদের আশ্রয়স্থল গাউস এমপির নির্দেশে তার পালিত ছাত্রদল আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়েছে। সেই পুরনো অভ্যাস, নিজেদের মতো সবাইকে ভাবলে তো হবে না, বি এ লিটল ডিগনিফাইড প্লিজ, এরকমভাবে তিনি পোস্ট দিয়েছেন ফেসবুকে। অর্থাৎ তিনি বলেছেন যে আওয়ামী লীগ মির্জা ফখরুলের নামে ময়লার গাড়ি ভাঙচুরের মামলা দিয়েছিল, আমাদের নামে ছিনতাইয়ের মামলা দেয়া হলো। ব্যাপারটা জমে উঠেছে এবং ব্যাপারটা যে পুরনো রাজনৈতিক বন্দোবস্তই চলছে, এর থেকে বিএনপিও বের হচ্ছে না এবং এনসিপি যে আরও বেশি পুরনো রাজনৈতিক বন্দোবস্ত, হিংসা বিদ্বেষের রাজনৈতিক বন্দোবস্ত, আকথা কুকথা বলার যে স্টাইল, সেই একই স্টাইল বজায় রেখেছে। সুতরাং এনসিপি যদি নিজেদেরকে নির্দোষ মনে করে বিএনপির দিকে অভিযোগের তীর ছুঁড়ে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করে, সেটা ভুল থিওরি হবে। আমার মনে হয় যে এখান থেকে বেরিয়ে আসার একমাত্র থিওরি হতে পারে নিজেদেরকে আগে সংশোধন করা। কিন্তু সেটা কি হবে? আমার মনে হয় যে মুহূর্তে আওয়ামী লীগ মাঠে নেই, আওয়ামী লীগ বিহীন মাঠে বিএনপির সঙ্গে এনসিপির যা কিছু হচ্ছে এটা বলে দেয় এনসিপির রাজনীতি সামনের দিকে এগোতে পারবে না। আবার এই প্রসঙ্গে আমরা যদি একটু একজনের মন্তব্যে, জুলাই আন্দোলনের খুবই পক্ষের শক্তি এবং সম্প্রতি ট্রাইব্যুনালে গিয়ে শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন, আলোচিত, নানা কারণে সমালোচিতও বটে, সমালোচনা তো অনেকের থাকবে, আশরাফ কায়সার, তিনি ডিবিসি নিউজের সঙ্গে একটা টক শোতে বলছেন যে এই ডিবিসি নিউজের এই টক শোটের স্ক্রিনশটটা দেখে নিন। সেখানে তিনি বলছেন এনসিপির রাজনৈতিক মৃত্যু হয়েছে। ভয়ঙ্কর মন্তব্য, কিন্তু তিনি বলছেন এনসিপির রাজনৈতিক মৃত্যু হয়েছে। এর চাইতে জুলাই আন্দোলনের পক্ষের শক্তির কঠোর কোনো মন্তব্য কি হতে পারে? আশরাফ কায়সারের এই মন্তব্যকে কেন্দ্র করেই আমার মনে হয় যে এনসিপির তাদের ভুল পথ পরিত্যাগ করা উচিত। সেটা কি করবে, নাকি আদতে অতল গহ্বরে হারিয়ে যাবে তাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়াস? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।